রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য হাহাকার। তার উপর ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে থেকেও যানবাহন চালকরা হচ্ছেন বৈষম্যের শিকার। ভিআইপি সেবার নামে নিয়মের তোয়াক্কা না করেই লাইন ভেঙে গ্যাস নিচ্ছেন কেউ কেউ। এতে ক্ষুব্ধ হচ্ছেন লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকেরা। এভাবেই ভিআইপি সেবার নামে নিয়ম ভঙ্গ করে গ্যাস নেয়ার চেষ্টা এই ব্যক্তিগত গাড়ি চালকের। হাতে পাম্পের ম্যানেজারের একটি ভিজিটিং কার্ড দেখিয়ে গ্যাস নেয়ার চেষ্টা তার। এক্সট্রা পাস দেয় একটু গ্যাস নেওয়ার জন্য, 10-50 টাকা গ্যাস বাসার জন্য ইউজ করি, এইটাই আর। এটা মালিক পক্ষের আত্মীয় স্বজনের ভিতরে এটা। চলমান গ্যাস সংকটের ফলে পাম্পে দীর্ঘ লাইন থাকা সত্ত্বেও প্রায়শই এমন ভিআইপি প্রভাব খাটাতে আসছেন কেউ কেউ। এতে ক্ষুব্ধ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য চালকেরা। গ্যাসের প্রেশার নাই, পাম্পে গ্যাস নাই, আবার আছে ভিআইপি আছে আউটে ঢোকাই লয়ে জায়গা। অন্যান্য কি কমু, কারে কি কমু? এই গ্যাসটা নিয়ে আমি আবার লাইন দিব, কয়টা ভাড়া মারতে পারবো, তারপর আবার লাইন দিতে হবে। এইভাবে আমার দিন পর গাড়ি জমা 1200 টাকা। পাম্পের কর্মচারীরা বলছেন এক প্রকার বাধ্য হয়েই এভাবে গ্যাস দিতে হচ্ছে। পাশাপাশি চলমান গ্যাস সংকট পাম্পগুলোতে তৈরি করছে বাড়তি চাপ। না, এরকম আমি ওনারে চিনি না, বেশি সমস্যার কারণে উনি হয়তো সামনে থেকে আসছে। ভোগান্তি চালকের এবং আমাদের দুইজনেরই। এদিকে গ্যাস সংকটের কারণে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস সরবরাহ। এতে লোকসান গুনতে হচ্ছে প্রতিনিয়ত। 6:40 থেকে সিরিয়ালে ধরছি, আর এখন মনে হয় যে প্রায় 10টার উপরে বাজতেছে। এরকম সমস্যা আমার জীবনে আমি দেখিনি ভাই। আসলে একবার গ্যাস নেওয়ার পরে যদি একটা বা কোনো রকম মনে সময় দেখা যায় 2টা টিপ মারা যায়, আবার আসে 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে, তাও গ্যাস থাকে না। তবে সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এ নিয়ে জনমনে তৈরি হচ্ছে প্রশ্ন। আশা সরকারের দ্রুত হস্তক্ষেপের। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।